একজন চারা রোপণকারীর মন যে সবসময় চারার সাথে লেগে থাকবে এটা স্বাভাবিক বিষয়। তো দেখা গেল একজন চারা রোপণকারী দুটি চারা রোপণ করেছিল। একটি চারা ছিল বাঁশের চারা এবং তার পাশেই আরেকটি চারা ছিল ফুলের চারা। সে উভয় চারা রোপণ করে অপেক্ষায় থাকলো কোন দিন তার উভয় চারাটি সফলতার চূড়ায় পৌঁছবে। ফুলের যে চারাটি রোপণ করেছিল খুব তাড়াতাড়ি বেড়ে উঠে ফুল ধরা শুরু করেছে এবং পাশে যে বাঁশের চারাটি ছিল সে অনেক দিন লেগে দিয়েছে বেড়ে ওঠার পেছনে, প্রায় 1 বছর চলে গিয়েছে, সামান্যই বেড়ে উঠেছিল। তো চারা রোপণকারী এর পেছনে কারণ তালাশ করে বের করলো যে বাঁশের চারাটি বেড়ে ওঠার পেছনে দীর্ঘদিন লেগে দিয়েছে কারণ সে মাটির নিচে মাটির গভীরে মজবুত ভিত্তি স্থাপন করার কাজে এতদিন ব্যস্ত ছিল। তাই এদিকে ফুলের চারাটি এই কাজে ব্যস্ত হয় নাই, সে খুব তাড়াতাড়ি বেড়ে উঠেছে এবং ফুল দেওয়া শুরু করেছে। ফলে কি দাঁড়ালো? ফলে দেখা গেল বাতাস যখন প্রবল বেগে আসে তখন ফুলের চারাটিকে খুব সহজে নোয়াতে পারে, কিন্তু বাঁশের চারাটিকে সহজে নোয়াতে সক্ষম হয় না। আমার প্রিয় ভাই বোনেরা, বাঁশের চারাটি আমাদেরকে 3টি নাসিহা করছে। 1 নম্বর নাসিহা হচ্ছে, জীবনে অনেক সময় পরিশ্রমের ফল তাৎক্ষণিক হয় না, একটু বিলম্ব হতে পারে, তবে ধৈর্য ধরে কাজ করলে সফলতায় পৌঁছা সম্ভব। 2 নম্বর নাসিহা করছে, উপদেশ দিচ্ছে, দ্রুত ফল পাওয়ার চেয়ে মজবুত বা শক্ত ভিত স্থাপন করা অধিক গুরুত্বপূর্ণ। বাঁশের চারাটি 3য় নসিহা দিচ্ছে, আমাদেরকে উপদেশ দিচ্ছে যে হাল না ছেড়ে তুমি ধৈর্য ধরে কাজে লেগে থাকো, তুমি একদিন সফল হবেই হবে।